ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে জানুয়ারি মাসে ভিএলসিপিসি মিটিং, গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটি, কিভাবে এই মিটিংটি করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে মাস এখানে জানুয়ারি 2026 তারিখ, যেদিন আপনাদের মিটিংটা হবে আপনারা সেদিন লিখবেন এবং সময় যা হবে তাই লিখবেন। স্থান, এখানে স্থান হচ্ছে আপনারা যেখানে করবেন সেই স্থান লিখবেন, যার যার নিজস্ব অঙ্গনারী কেন্দ্র। অঙ্গনারী কেন্দ্রের বাইরে যদি মিটিংটি করেন তাও লিখবেন অঙ্গনারী কেন্দ্রের বাইরে যে জায়গায় করবেন সেই জায়গাটির নাম এখানে লিখবেন। আইডেন্টিফাই ভিএলসিপিসি মিটিংয়ের খাতা লেখার ভিডিও চেয়েছেন, তার উদ্দেশ্যে এই ভিডিওটি আমি বানিয়েছি। তারপর বিষয় শিশুদের অধিকার ও সুরক্ষা। এ মাসে আমার থিম হচ্ছে শিশুদের অধিকার ও সুরক্ষা। আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা সেটাই লিখবেন। যখন যেখানে যে সমস্যা হবে আপনার এলাকায়, সেই সমস্যা নিয়ে আপনারা শিশুদের বা শিশু, নারী বা মায়েদের নিয়ে যে সমস্যা হবে সেটা নিয়েই আপনারা মিটিং করবেন। তাহলে ইংরেজি এত তারিখে এই স্থানে মা, বাবা, পঞ্চায়েত প্রধান, সদস্য, AWW মানে অঙ্গনারী ওয়ার্কার, আশাকর্মী, ENM দিদি, নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা, SHG মানে সেলফ হেল্প গ্রুপ মানে স্বর্ণজয়ন্তীর যারা সদস্য, সকলের দ্বারা গঠিত বা স্কুল শিক্ষক, সকলের দ্বারা গঠিত এই কমিটি নিয়ে মিটিংটি সুসম্পন্ন হইল। আপনি যাদের যাদের নিয়ে করবেন তাদের নিয়ে মিটিংটি করবেন এবং তাদের নিয়েই লিখবেন। মিনিমাম এগুলো আপনাকে এদেরকে নিতেই হবে, কারণ এরাই হচ্ছে কমিটির মূল সদস্য। তবে উক্ত সবার আলোচ্য বিষয় 1, এই কমিটির মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ প্রতিরোধ, নাবালিকা মা, ঝুঁকিসম্পন্ন শিশু ও শিশু শ্রম জাতীয় জঘন্য অপরাধমূলক কাজ করানো, এইসবের দিকে নজর দিতে হবে এবং একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। তাহলে এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে কি? বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে, যাতে 18 বছরের আগে বিবাহ না হয়, মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছরের আগে বিবাহ না হয়, এবং নাবালিকা মা 20 বছরের আগে যেন সে মা না হয়, তাহলে সেই মা কিন্তু ঝুঁকিসম্পন্ন। এছাড়া ঝুঁকিসম্পন্ন শিশু, মা যদি ঝুঁকিসম্পন্ন হয় শিশুও ঝুঁকিসম্পন্ন হবে। এবং শিশু শ্রম জাতীয় জঘন্য অপরাধমূলক কাজ করানো, এইসবের দিকে নজর দিতে হবে, বা শিশু নিগ্রহ দেখলে আপনারা সেদিকেও নজর দেবেন এবং একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। এবং এছাড়াও স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং জেলা ও ব্লক স্তরের সুরক্ষা কাঠামোর সঙ্গে সমন্বয় সাধন করা। শুধু কিন্তু একটা পঞ্চায়েত বা গ্রাম স্তরে বা পঞ্চায়েত স্তরে কিন্তু শিশু সুরক্ষা মিটিং করলে বা সেটা নিয়ে আলোচনা করলে তারা কিন্তু মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাহলে আসল মূল লক্ষ্যে পৌঁছাতে গেলে, শিশু সুরক্ষা নিশ্চিত করতে গেলে জেলা ও ব্লক স্তরের সুরক্ষা কাঠামোর সঙ্গে কিন্তু সমন্বয় সাধন করতে হবে, মানে যোগাযোগ স্থাপন। গ্রাম স্তর থেকে উঠে ব্লক স্তরে যাবে, ব্লক স্তর থেকে ব্লক স্তর থেকে রাজ্য স্তরে যাবে, এইভাবে কিন্তু জেলা ও রাজ্য স্তরে যাবে। এইভাবে কিন্তু শিশু সুরক্ষা কাঠামোর সঙ্গে সমন্বয় সাধন করলে তবেই কিন্তু আগামী দিনে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারা যাবে। 2, বিশেষ শিশুদের সহায়তা প্রদান, যেমন অনাথ, যে বাবা মা সব কোভিডের সময় অনেকেরই বাবা মা মারা গিয়েছে, বা এমনিও যাদের বাবা মা নেই বা বাবা নেই, শুধু মা আছে, মা নেই বাবা আছে, এমন অনাথ শিশু এবং পথ শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিত করে তাদের সুরক্ষার ব্যবস্থা করা। তাহলে বিশেষ শিশুদের সহায়তা প্রদান, যেমন অনাথ শিশু, পথ শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রতিবন্ধী শিশু, এদের চিহ্নিত করে তাদের সুরক্ষার ব্যবস্থা করা। 3, শিশুদের ঝুঁকির কারণ যেমন হচ্ছে পাচার, শিশু পাচার হয়, শিশুদের শ্রম, ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন কলকারখানায় কাজ করানো বা বিভিন্ন বাড়িতে কাজে দেওয়া, কাজের নাম করে কিশোরী মেয়েদের বাইরে নিয়ে যাওয়া, তাদের পাচার করে দেওয়া, বাল্যবিবাহ, এইসব কিন্তু শনাক্ত করতে হবে, বা পণ প্রথা, এইগুলো শনাক্ত করে কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছতে হবে। 4, শিশুদের স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। এইগুলো রোধ করতে গেলে সবার প্রথম দরকার শিক্ষা মানুষের মধ্যে চেতনা আনে। সুতরাং শিশুরা যদি শিক্ষার জায়গায় ঠিকঠাক থাকতে পারে, তারা নিজেদেরই সুরক্ষা তারা অনেকটা নিজেরা দিতে পারবে এবং একটা নিশ্চিত ভবিষ্যতের মধ্যে তারা থাকবে, যেখানে তাদের সমস্যা হওয়া থেকে অনেকটা দূরে থাকবে তারা।
5. শিশুর সুরক্ষায় স্থানীয় পরিকল্পনা তৈরি। শিশুরা যে শিশুগুলোর কথা বললাম, এদের যে সুরক্ষার স্থানীয় কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন সম্পর্কে। শুধু মনে মনে ভাবলে বা মিটিং করলে বা করলে তো হবে না, তাদের এই কর্মপরিকল্পনার কিন্তু বাস্তব রূপ দিতে হবে। তাহলে এই বাস্তবায়ন করতে হবে, শিশু সুরক্ষার স্থানীয় পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেটাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করতে গেলে তারা কিন্তু প্রত্যেক সরকারি কর্মচারীর এগিয়ে আসা দরকার, যেমন স্কুল শিক্ষক, আশাকর্মী, এএনএম দিদি, আশা দিদি, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান বা যারা স্বর্ণজয়ন্তী গ্রুপে আছেন তারা, বা জনপ্রতিনিধি যারা এইসব বিষয়ে আগ্রহী, স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী সংস্থা বা যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকমূলক কাজ করেন, তারাও যদি সকলে এগিয়ে আসেন তবে কিন্তু এই স্থানীয় পরিকল্পনা কিন্তু তৈরি হবে এবং তা বাস্তবায়ন করা সম্ভব হবে। সংক্ষেপে ভিএলসিপিসি মিটিং হলো গ্রামের স্তরে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাহলে প্রথমে যদি গ্রামের স্তর থেকে তোলা যায় তবে সেটা পঞ্চায়েত স্তর, তারপর ব্লক স্তর, তারপর জেলা স্তরে এবং তারপর রাজ্য স্তরে নিয়ে গিয়ে সব কিছুর কিন্তু সমাধান করা যাবে। এবং একটা শিশু কিন্তু সে নিজেই কিন্তু 1098-এ ফোন করে সে কিন্তু শিশু সুরক্ষার যে নাম্বার আছে, টোল ফ্রি নাম্বার, সেখানে ফোন করে কিন্তু সে তার সমস্যার কথা জানালে কিন্তু সঙ্গে সঙ্গে সে কিন্তু সব রকমের সুবিধা পাবে এবং তার সুরক্ষার জন্য কিন্তু প্রশাসন এগিয়ে আসবে। তাহলে ভিএলসিপিসি মিটিংটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কি? এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের স্তরে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে ভিএলসিপিসি মিটিং, যাকে এক কথায় বলা হয় ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, বাংলায় হচ্ছে গ্রামের স্তরে শিশু সুরক্ষা কমিটি। তাহলে এই কমিটির মাধ্যমে কিন্তু শিশুদের সুরক্ষা নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে ভিএলসিপিসি কমিটি। এইভাবে মিটিংটা আপনারা কমপ্লিট করবেন এবং মিটিং হয়ে গেলে আপনারা যেসব উপস্থিত ব্যক্তিবর্গ থাকবে তাদের প্রত্যেকের দিয়ে আপনারা সই করাবেন এবং প্রত্যেককে বলবেন যে আপনার এলাকায় যদি কোনো সমস্যা হয় শিশু বা নারীদের নিয়ে বা বাল্যবিবাহ যদি জানতে পারেন, বা নাবালিকা মা বা ঝুঁকি সম্পন্ন শিশু বা পথ শিশু যাই আপনারা দেখবেন বা চোখে পড়বে, আপনারা প্রথম কিন্তু এই ভিএলসিপিসি কমিটিতে জানান, তবেই সম্ভব হবে আগামী দিনের একটা সুস্থ সমাজ। তাহলে এইভাবে আপনারা মিটিংটা করবেন এবং সকলকে বোঝাবেন। বোঝানোর পর মায়েদের উপস্থিত যে ব্যক্তিবর্গ থাকবে তাদের দিয়ে সই করিয়ে নেবেন, নিয়ে পরবর্তী মিটিং আপনারা আপনার এলাকায় যা যা সমস্যা হবে সেই সমস্যা নিয়ে আপনারা আগামী ফেব্রুয়ারি মাসের কিন্তু মিটিংটা করবেন। আমি এখানে আমার সমস্যা লিখেছি, আপনারা আপনাদের সমস্যাটা লিখবেন। তাহলে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন।